কারণ আজকে নতুন একটা সার্কুলার এসেছে, যে বেবিগুলো পরীক্ষা পাস করতে পারছে না, বাজে মার্কস পাচ্ছে, না পুলিশকে ধরে নিল, থানায় ধরে নিচ্ছে। থানায় ইয়েতে লকআপে রাখছে, বলে নি আগে শেষ করে নি, থানায় লকআপে রাখছে, লকআপেই রেখে দিচ্ছে, বাইরে বেরোতে দিচ্ছে না, ওখানে কি গরম, খেতেও দিচ্ছে না, একটা রুটি খেতে দেয়। ওকে ফোনটা করে দাও, বার্গার গেল, বিরিয়ানি গেল, ফোনটা করে দি, ফোনটা। তুই পড়াশোনা করছিস না তো? লকারে একটা রুটি দেয়, সকালে একটা রুটি, রাতে একটা রুটি, কিছু দেয় না, কোনো কেলগস কিছু হবে না, চিকেনও হবে না, ঠিক আছে? তো ওই জন্য লকারে আমার ওই ফোনটা দাও। বাবা টাইগার ফোনটা নিয়ে আসো তো বাবার। টাইগার না না পড়াশোনা করিস না, তাহলে লকআপে চলে যা, পুলিশকে ফোন করে দাও, বাড়িতে এসে। কি হলো রে পাপা? হাঁটা কম্পিটিশনে যাবি? তাহলে হাঁটছিস কেন? কারণে বল, বল কারণে হাঁটছিস কেন? তাড়াতাড়ি বলো, কারণে হাঁটছিস কেন? আচ্ছা ইউনিকর্ন নিয়ে তো ঠিক আছে। টাইগার সিম্বা, টাইগার সিম্বা, তাড়াতাড়ি কাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইগার সিম্বা তাড়াতাড়ি ঘরে ঢোক, এদিকে আয়, আয় আয় আয়। আবার কাম কাম, খাটে 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 খাটে, যা খাটে উঠ, খাটে উঠ, টাইগার খাটে, টাইগার খাটে, দাদাকে খাটে উঠতে দেবে। আচ্ছা তুই ওর, সিম্বা খাটে, টাইগার খাটে, গো 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 গো, গুড বয়। সিম্বা উঠতে পারেনি আর দাদাকে ধরতে পারেনি, এইবার মনে হচ্ছে সিম্বা উঠে যাবে। সিম্বা উঠো খাটে, যা সিম্বা। আচ্ছাই দাদা পারছি, এই দেখো সিম্বা উঠে গেছে। টাটা পাপা, টাটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। কিরম পাগল দেখো, ছেড়ে দাও ওর খেলনা, ওকে দিয়ে দে। হ্যাঁ বাহ বাহ বাহ, এই হচ্ছে ওর বুদ্ধি। যাই হোক, তো এখন বাজে 10:50, পুরো রেডি, প্রতিদিন এই টাইমে রেডি হয়ে যাও। এখন বেরোবো, আজকে সানডে আছে, পিঙ্কির ছুটি, তারপর মনে হয় দমদম গেলেও যেতে পারে, নট শিওর। কুটুসে মনে হয় না কোথাও যাওয়ার প্ল্যানিং আছে, কোথাও যাবে যাবে বলো। তো আমি আপাতত অফিস বেরি, রাতে আসবো, কটা যাই না, যদি গাড়ি আসে, তার মনে হয় আজকে রাতে গাড়ি আসবে, কারণ গাড়ি যদি সকালবেলা আসে তাহলে রাতে আরেক করতে আসবে না। তো তাহলে এখন রাতে আশা করছি মোটামুটি 9:30 পৌনে 10টা বা 10টার মধ্যে ঢুকে যাবো। আজকে লাঞ্চ নিয়ে নিই, পিঙ্কি বলো দুপুরবেলা পাঠাচ্ছে, দুপুরবেলা পাঠানোটা আরেকটা চাপ, মানে মোটামুটি যদি দুপুরবেলা একটু প্রেশার থাকে কাজে, তখন খাওয়া হয়ে ওঠে না, আর বাইরে লাঞ্চটা নিয়ে গেলে কী হয়, টাইম অ্যাডজাস্ট করে খাওয়া যায়। তো তাই না, কী হবে চলো দেখা যাক, আপাতত এই চলো এগোনো যাক, কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, আর যেহেতু সানডে অলরেডি কাজের চাপ থাকবে। এগো, বিকেলে দেখা হচ্ছে। কি বলছে কে তো ঘেমে গেছো, তো সত্যি ঘেমে গেছো, দেখো এত ঘেমে গেছো কেন? গরম লাগছে? এসি চালাতে হবে। আচ্ছা পাম্পটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখন ট্যাঙ্কে জল নেই, পাম্প ভরে যাক, তারপর অফিস এসে দিচ্ছি। ওকে ওকে, ইয়ে শোনো, টিভি দেখতে হবে এখন, এই জন্য রিমোটটা দেখাচ্ছে, যা অন করো গিয়ে টিভি। কোনটা ব্যথা লাগলো? কোনটা কি কি করে লাগলো? ওই আমি যাচ্ছিলাম টিভি অন করতে, আবার এখন আমি একবার পা ধরে পড়ে গেছিল, এটাই আপলো, এখানে আপলো। ও পপ করে দাও, পপ, হ্যাঁ খাটটাকে পপ করে দাও। করেছো? ওকে যাও, টিভি চালাও, গিয়ে যাও। হাতে লেগেছে? আচ্ছা ঠিক আছে, বাবা বেবি ফিঙ্গারে, আচ্ছা ঠিক আছে। কি হয়ে গেল রে? এখনই লাইটটা পড়ে যেত। ও আচ্ছা, এটা একটু চালা। চলো। তো ভাই এখন বাজে 11:20, আর আমি খাচ্ছি এখন চা। মানে বেসিক্যালি এসছি তখন 10:15-20 বাজে, মানে 10:30 উঠতে পারিনি, বইটা দেখিনি এক্সাক্টলি, বাট 10:30টার আগে তো ডেফিনেটলি হবে না। ওই যাও, বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে যেটা নর্মাল থাকে প্রতিদিন, কাছে জল টলগুলো দিলাম, দিয়ে স্নান করলাম, স্নান টান করে তারপরে একটু বসলাম চাটা নিয়ে, চাটা খাই। এবার নিচে গিয়ে দেখি পিঙ্কি করছে, কুটুসার মধ্যে একটু বকা খেয়েছে আমার কাছে উৎপাতের জন্য। তারপর ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, সকাল থেকে বেচারা কার্টুন দেখতে পাইনি, নেট কানেক্ট ছিল না বলে। তো ওগুলো করলাম টরলাম করে এবার পিঙ্কি দেখে গিয়ে কী করছে দেখলাম, তো কাপড়ে এক গাদা কেটেছে। তো দেখি কী করছে চাটা খেতে খেতে।
এই দেখো কুট্টুসকেও কেচেছে সঙ্গে। কুট্টুসকে কেচেছি বলতে কুট্টুসকে শ্যাম্পু করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখি মনে হচ্ছে পরিষ্কার মতো হয়েছে। তুই আসতে দিতে পারিস না? মা তো আসতে দেয়। আমি চলে আমার কাছে থাক। অমনি তো তোকে আমরা মার কাছে রেখে আসবো। আজকে আমি পুরো ধোপার বাড়ি বানিয়ে দিয়েছিলাম। বাড়ি কেন, মা পাশের বাড়িও। মামিদের পুরো ছাদ, আমাদের পুরো ছাদ, সব মেলা জামা কাপড়। বাহ, ওয়ান্ডারফুল। ওয়াশিং মেশিনটা ডিস্টার্ব করছে না? ডিস্টার্ব করছে বলছে চলছে, কিন্তু বাইরে সার্ফের জল বেরিয়ে যাচ্ছে। ও যতক্ষণে সার্ফের জল পুষতে হয় বারবার, তার থেকে হাতে কেচে নেওয়া ভালো। কিন্তু অনেকদিন বাদে কাচাকুচি করছি তো হাতে কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। এক হাত যে বেরিয়ে গেছিল কুকুরদের মতো। সিম্বাজি ঢুকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আবার আছে, জানো ঢুকা আমি আছে। জামা কাপড় কাচ্ছিলাম, টাইগার বারবার উঠে মেরে আমায় দেখে আসছে। হ্যাঁ হ্যাঁ, টাইগার তো ভীষণ ভালো বাচ্চা। এই দেখো আবার এখন আচার বানাচ্ছি। দেখো পাপা ভীষণ ঘেমে গেছে, দাঁড়াও পাম্পটা বন্ধ হোক, তবে এসি চালিয়ে দিচ্ছি। না পাম্প চলছে রে পাপা। এটা কি এরকম রে? ভালো, ভীষণ মতো না, ওপর একটু ভালো। বলে দাও। ওহো, তাহলে এটাই হবে রোজ? না না নাও না। হ্যাঁ রে, তুমি তো বললে এটা ভীষণ ভালো হয়েছে। এখন বাজে 11:55 আর কুট্টুস করছে ডিনার। কালকে সকালবেলা স্কুল আছে ওর, কি মজা। পাপা স্কুল আছে, তুমি ঘুম থেকে উঠতে পারবেই না। বল মাম্মি আছে তো ওঠানোর দেখো জন্য। এটা কি লিখনা? আমার হাতে লিখেছে টম হিরো। আবার নখ বড় হয়েছে, কালকে স্কুল যাবি। তাড়িয়ে দেবে তোকে। ভালোই হবে, আমি আর কিছু মা ব্লেড দিয়ে কেটে দেবে। কবে কাটবে? এই তো কালকে বলবে জন্মবার, কাটবে না। মঙ্গলবার কাটবে না, তাহলে কাটবেটা কবে? বুধবার মনে হয়। কিন্তু তুমি যে বললে যে ওকে স্কুলে এসি লাগিয়েছে, ক্লাসে সব ক্লাসে লাগিয়েছে না, লাগাবে। লাগাবে। ওরে বাবা রে, কারণ আমি তো স্যাটারডে তে গেলাম খাতা আনতে, আমি তো দেখলাম কোনো রুমে এসি। নেক্সট সেশনে মনে হয় লাগবে। সব ক্লাসে আস্তে আস্তে লাগাবে, সবকটা একটা ক্লাস একসাথে সম্ভব না, আস্তে আস্তে লাগবে। দুপুরের সেকশনেই চালাবে, মানে আমার কাছে যতটা ইনফরমেশন আছে আস্তে আস্তে লাগবে। ওরা যা স্কুলের ফিস নেয়, এসি লাগাতেই পারে। ফিসটা যে কি এত কেন হাই, এসি লাগানোই যেতে পারে। জেনারেলি এসি স্কুলেই লোকে এত ফিস নেয়। হ্যাঁ, এটা নন এসি স্কুল। যদি 2 টাকা মানে কিছু টাকা বাড়াতে বলে, তাও বাড়িয়ে দেওয়া যাবে। দেখো সিম্বাকে কোথায় খেতে দিয়েছো, সিম্বা থালাটায় কোথায় নিয়ে গেছে। কলকাতা তো শ্রীলঙ্কা তলায় কি খুঁজে বেড়াচ্ছে। কলকাতা মানে তলায় যদি ছিটকে কোনো দানা ঢুকে থাকে, ও জিভ ঢুকিয়ে বার করে। কলকাতা তো শ্রীলঙ্কা পুরো খেয়ে না। এত লোম কার পড়ছে, লোম সিম্বা হচ্ছে গরমে, তাহলে চান করাতে হবে। তোর আবার কি হলো? টাইগারের মাথায় এত বড় আজকে একটা পোকা পেয়েছি। হ্যাঁ ঠিক এত বড়, আরশোলা সাইজে, ছোট আরশোলা। তো কোথায় আছে তোমাকে বলে দিই, এখনই পুলিশকে ফোন করে নাও। কারণ আজকে নতুন একটা সার্কুলার এসছে, যে বেবিগুলো পরীক্ষা পাস করতে পারছে না, বাজে মার্কস পাচ্ছে, না না পুলিশকে ধরে নিল, থানায় ধরে নিচ্ছে। থানায় ইয়েতে লকআপে রাখছে, বলে নিয়ে আগে শেষ করে নি। থানায় লকআপে রাখছে, লকআপেই রেখে দিচ্ছে, বাইরে বেরোতে দিচ্ছে না, ওখানে কি গরম, খেতেও দিচ্ছে না। একটা রুটি খেতে দেয়। ওকে ফোনটা করে দাও। বার্গার গেল, বিরিয়ানি গেল, ফোনটা করে দি। ফোনটা তুই পড়াশোনা করছিস না তো? লকারে একটা রুটি দেয়, সকালে একটা রুটি, রাতে একটা রুটি, কিছু দেয় না। কোনো কেলক্স টেলক্স কিছু হবে না, চিকেনও হবে না, ঠিক আছে? তো ওই জন্য লকারে আমার ওই ফোনটা দাও। বাবা টাইগার ফোনটা নিয়ে আসো তো। বাবার টাইগার না না, পড়াশোনা করিস না, তাহলে লকআপে চলে যা। পুলিশকে ফোন করে দাও, বাড়িতে এসে নিয়ে যেতে দিয়ে আসতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে পাপাও যাবে। ঠিক আছে। পাপাও তো মেঘে টাইম দেয়। ইউ নো ওয়ান থিং, এখন বাজে 1:45, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। পিঙ্কি শুয়ে আছে, শুয়ে ওই যেরকম মোবাইলের মধ্যে পড়ে বই পড়তে সেটা পড়ছে। কুট্টুস ঘুমিয়ে পড়েছে, টাইগার সিং মতো মোটামুটি মাঝরাত হয়েই গেছে অলরেডি। তো এখন আমি যাবো শুতে, জাস্ট সিঁড়ির গেট ফেটগুলো চেক করে নেবো, ছাদ ফাতগুলো বন্ধ করে দেবো, করে আমি চলে যাবো শুতে। আবার কালকে সকালে উঠবো, কালকে সকালে আবার নর্মাল অফিস। তো যাই হোক, আজকের ব্লগটা ওই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগ যদি ভালো লাগে লাইক করো, ব্লগ যদি না ভালো লাগে ডিসলাইক অন্তত করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড সব থেকে জরুরি যেটা রোজ বলি, ভবিষ্যতেও বলবো, প্রতিদিন বলবো, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, বাই। কালকে দুপুরবেলা ভীষণ বৃষ্টি হবে, কাজ করবে কখন? দুপুরবেলা। হ্যাঁ, তুমি ভয় পাবে না তো? ঠিক আছে, তাইলে মাকে বলে দেবে দুপুরবেলা বৃষ্টি হবে, আমি ভয় পাচ্ছি না। ঠিক আছে, দুপুরবেলা বৃষ্টি হবে, আমি ভয় পাচ্ছি না। ওই